মজলুম জননেতা, কোরআনের পাখি, কোরআনের জন্য নিবেদিত প্রাণ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব রহিমাহুল্লাহ, তিনি বলেছিলেন, বেশি লাফালাফি করো না, গাছের গোড়া ধরে ঝাঁকুনি দিলে পরে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। ঠিক দিল্লি গিয়ে ওই পড়ছে। কথা কন না কেন আমার ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, হে জগৎবাসী, তোমাদের জন্য ফয়সালা করা হলো। তিনি বলতেছেন, যারা ঈমান আনয়ন করে তাদের মর্যাদা জোরে বলুন বাড়ায়া দেন কে? ঈমানদারের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন। একজন কূটনৈতিক, যাকে কুটনামি করা বলে, দৌড়ে গেল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কাছে। দৌড়ে গিয়ে বলছে, আবু হুরায়রার মা, তুমি কি বাসায় আছো নাকি? ডাক দিয়ে বলল, কে তুমি, কি তোমার পরিচয়, কেন আমার দরজার সামনে আওয়াজ দিলে? ডেকে বলল, তুমি কি তোমার সন্তানের খোঁজ খবর রাখো নাকি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মা তখন সাথে সাথে বলল, আমার আবু হুরায়রা অত্যন্ত ভালো ছেলে, কোনো সমস্যা নেই। আমরাও জানি পরিবারের মধ্যে ভালো সন্তানদের কথায় মা বাবা সব সময় ভালো থাকে, ঠিক কিনা বলেন? তাদের সাপোর্ট করে। হযরত আবু হুরায়রার মা ডেকে বললেন, আমার ছেলে ভালো। মুহূর্তের মধ্যে বলল, তুমি কি জানো নাকি তোমার সন্তান আহমদের কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে? তিনি বললেন, কি বলো তুমি? কহা লাগিয়ে দিয়ে চলে গেল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বাড়িতে আসলেন, দরজার সামনে এসে বললেন, মা, সাথে সাথে দরজাটা খুলে মাঝখানে যে দরজা আটকানোর জন্য থাকে তা দিয়ে তারে আঘাত করে দিল। মাঝখানে দরজা আটকানোর জন্য হুজুরে বলুন তো একটা বেন্দা থাকে কি থাকে না? আগেকার সময়ে ছিল এগুলো। দুই পাট্টার দরজা আটকানোর জন্য মাঝখানে একটা খিলি আর ক্লামের মধ্যে একটা মোটা বেন্দা দেওয়া হতো। আপনাদের এলাকায় কি বলে এটাকে? খিল। খিল। খিল তো মাঝখানে একটা ছোটটা, হ্যাঁ, হুক। আমার ভাইরা, নগদে যখন আঘাত করেছে, আঘাত করার কারণে তিনি ব্যথিত হওয়ার পর উপর্যুপরি কয়েকটা বাড়ি দিলেন। তিনি দৌড়ে আল্লাহর নবীর দিকে রওনা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হওয়ার পরে নবীজি ডেকে বললেন, আবু হুরায়রা, আপনার চেহারাটা মলিন কেন? সেই মুহূর্তের মধ্যে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমারে আঘাত করেছে। তিনি বললেন, তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ করছো নাকি? আল্লাহর বান্দা বললেন, ওগো আল্লাহর হাবিব, আমি আমার মায়ের বিরুদ্ধে নালিশ করছি না, আমি শুধু এতটুকু জানানোর জন্য আপনার কাছে এসেছি, আপনি আমার মায়ের জন্য দোয়া করুন, তিনি যেন তার হেদায়েত দান করে দেন। রাসূল হাতটা উত্তোলন করলেন, কেবল হাত নিচের থেকে উপরের দিকে উঠাতে লাগলো। হযরত আবু হুরায়রা তিনি আল্লাহর বান্দা দৌড়াতে লাগলেন। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে রাস্তার মধ্যে ধরার চেষ্টা করল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর বান্দারা, রাসূলুল্লাহর সাহাবীদ্বয়, আপনারা আমাকে আটকা দিবেন না, দৌড়াতে দেন, দৌড়াতে দেন। আমি দৌড়ে গিয়ে দেখতে চাই আমি আমার মায়ের দরজার সামনে আগে গেলাম না আমার নবীর দোয়া আমার মায়ের দরজার সামনে আগে পৌঁছে গেছে। শেষ পর্যন্ত দৌড়াতে দৌড়াতে যখন দরজার সামনে গিয়ে উপস্থিত হলো, মহান আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা দরজার সামনে গিয়ে ডাক দিলেন, মা। সাথে সাথে শুভনীয় আওয়াজ ভেসে আসলো, বলতে লাগলো, বাবা আবু হুরায়রা, তুমি এসেছো নাকি? বান্দা এবার চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন, আল্লাহ তাআলা, আমি আমার মায়ের দরজার সামনে আসার আগেই তোমার নবীর দোয়া আমার মায়ের কাছে পৌঁছিয়ে দিয়েছো। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিঃসন্দেহে তারাই আমার মসজিদ আবাদ করে, মান আমানা বিল্লাহ, যারা বিশ্বাস স্থাপন করে। জোরে বলেন, কার উপরে? দরজা খোলা হলো।
ডাক দিয়া বললেন, মা আমারে ক্ষমা করে দিও। সন্তান চোখের পানি ছেড়ে দিয়া বললেন, বাবা। মাকে ডেকে বললেন, মা আপনি আমারে মারছেন, আমার কোনো কষ্ট নাই, আমার বিন্দু পরিমাণ ব্যথা লাগে নাই, কারণ দুনিয়াতে মা আঘাত করলে পরে সেই আঘাতে কোশ্চিনকালেও সে তার কাছে অপরাধী হয় না, ঠিক কিনা গণ? ডাক দিয়ে মুহূর্তের মধ্যে বললেন, আবু হুরাইরা, যার কাছে তুমি ইসলাম গ্রহণ করেছো, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাকে নিয়ে চলো। আল্লাহর নবীর সামনে উপস্থিত হওয়ার পরে মুস্কি হাসি দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডেকে বললেন, আমার সন্তান আবু হুরাইরারে অনেক মারছি, আপনি আমাকেও তার মতো করে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে নেন। রাসূল বললেন, তাহলে আপনিও পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান হয়ে গেছে, দাম বাড়ছে না কমছে? একটু জোরে কোন। মুসলমানের দাম আল্লাহর কাছে অনেক। এজন্য আল্লাহ বলেন, মান আমানা বিল্লাহ, যারা বিশ্বাস স্থাপন করে আল্লাহর উপরে, তারাই মসজিদ আবাদ করতে পারে। 2 নাম্বার হলো ওয়াল ইয়াউমিল আখির। কয়টা বলছিলাম? কয় গুণ? 5 গুণ। কয় গুণ? 5 গুণ। 1 নাম্বার গুণ হলো যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে তারাই মসজিদ আবাদ করতে পারে। 2 নাম্বার গুণ ওয়াল ইয়াউমিল আখির, যারা কিয়ামতের উপর বিশ্বাস স্থাপন করে। এবার আপনাদের কাছে প্রশ্ন হলো, কিয়ামত হবে কি হবে না? আরেকটু জোরে কোন, সঠিক করে বলেন। দলিল আছে? 30 পারা কোরআনের শেষ পারাটা সন্নিবেশিত 30 পারার শেষ পারার যে সূরা দ্বারা আল্লাহ সাজিয়েছেন, সেই সূরাটার নাম হলো সূরাতুন নাবা। কোরআনুল হাকিমের মাধ্যমে সূরাতুন নাবায় আল্লাহ বলেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। জোরে বলেন, কার কথা? ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। আল্লাহ বলেন, কিয়ামতের দিবস নির্ধারিত রয়েছে। এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে, কিয়ামতের দিবস এটা কখন হবে আমাদের জানা দরকার নাই, কারণ আমরা থাকবো না। কথা কোন? প্রশ্ন জাগে কি জাগে না? আমরা সেদিন থাকবো না। আবার মনে করেন না বাংলাদেশ থাকবে না, কথা বুঝেননি? বাংলাদেশ থাকবে, কথা কোন আগে থাকবে। ওপার থেকে বলে বাংলাদেশ থাকবে না। বাংলাদেশ থাকবে কিনা সেটা তোমার জানা দরকার নাই। তোমার দেশ খণ্ড বিখণ্ড হয়ে যায় কিনা হেরে নিয়ে মাথা কামাও। 7 সিস্টার শুরু হয়ে গেছে অ্যাকশন টু অ্যাকশন। কথা বুঝছেন ভাই? দয়াময় তিনি ডাক দিয়ে বলেন, হে জগৎবাসী শোনো, কিয়ামতের দিবস নির্ধারিত রয়েছে। প্রশ্ন যদি এরকম আপনাদের মাথায় ঢুকে, কিয়ামত কখন হবে এটা আমাদের জানা দরকার নাই, অবশ্যই আপনি আমার জানা প্রয়োজন। কোরআনে একটা সূরা আছে যার নাম হলো সূরাতুল কিয়ামা। নাম কি? দয়াময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, দয়াময়ের বান্দা আল্লাহর নবীর কাছে লোকেরা এসে প্রশ্ন করেছে, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা। নবী গো, বলুন তো কিয়ামত কখন হবে? আল্লাহ জানিয়ে দেন, নবী আমার আপনি তাদেরকে বলুন, ফাইযা বারিকাল বাসার, চক্ষু যার যেদিন বন্ধ হয়ে যাবে তার জন্য সেদিন ওই কিয়ামত হয়ে যাবে। ঠিক কি না বলেন? আজকে যে জান্নাতুল বাকি কবরস্থানে শায়িত আছে যারা, 1 মাস আগে যে মানুষটা মারা গেল তার জন্য কিয়ামত, ওইটা চিন্তা করার দরকার নাই, নিজেরটাই আগে হয়ে গেছে। কথা কোন না কেন? আল্লাহ বলেন, ফাইদা বারিকাল বাসার, চক্ষু যার জন্য যেদিন স্থমিত হবে তার জন্য কিয়ামত সেদিনই হয়ে যাবে। আমার ভাইরা,
সেই কিয়ামতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্বশীল ফেরেশতা দিয়েছেন। আল্লাহ বলেন আমি একজনের দায়িত্ব দিছি, সে যেন সিংহা ফুৎকার দেয় আর দুনিয়াটারে আমি উলট পলট করে দেওয়ার জন্য ব্যবস্থাপনা করি। ঠিক কিনা কোন? ফেরেশতার নাম কি? জোরে কোন নাম কি? হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে তিনি লক্ষ্য করেছেন ইসরাফিল ফেরেশতার মুখের মধ্যে একটা সিংহা লাগানো, আল্লাহর ওয়ার্ডারের অপেক্ষায় মাথাটা কাত করে দাঁড়িয়ে আছে। তাফসিরে তাবারি আবু জাফর ইবনে জারির রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, যখন আল্লাহ ওয়ার্ডার করবেন তখন সাথে সাথে ফুৎকার দিয়ে দিবেন। এমত অবস্থায় আল্লাহ যখন ওয়ার্ডার করবেন 4 বার ইসরাফিল সিংহাটা ফুৎকার দিবেন। এই 4 বারের পরে ইসরাফিলের কার্যক্রম শেষ। এবার বাকি সমস্ত কার্যক্রম জুড়ে বলেন কার? আল্লাহ বলবেন ইসরাফিল এবার তুমি একটা সিংহা ফুৎকার মারো। যখন সিংহা ফুৎকার দিবে আওয়াজটা এসে ধাক্কা লাগবে জমিনের মধ্যে। জমিনে লাগার সাথে সাথে জমিনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাঁপনি শুরু করিয়ে দিবেন। ভূমিকম্প হলে পরে জোরে বলুন তো জমিন কাঁপে কিনা? 2 মিনিটের ভূমিকম্প হলে পরে দেশের সব তছনছ হয়ে যায়। নাই কথা কন না কেন? নাই প্রিয় ভাইরা আমার, জমিনে যে ধাক্কা লাগবে তার প্রমাণ আসেনি কোরআনে? কথা কন। জমিনের অবস্থাটা কি হবে আল্লাহ কোরআন দিয়ে বলেন, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। কার কথা? আল্লাহ বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, প্রথম ফুৎকারে ধাক্কা লাগবে জমিনে। পৃথিবীর অবস্থাটা কি হবে? পৃথিবী তখন আপন কম্পনে কম্পমানিত হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তখন আপন বোঝা ছেড়ে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, সেই সময় যারা থাকবে তারা বলবে হাই কি হয়ে গেল, কি হয়ে গেল। কোরআনে আসেনি? কথা কন না, কে আসেনি? সে সময় ধাক্কাটা লাগার পরে এই ধাক্কা গিয়ে আকাশের মধ্যে আবার ঝটকা হিসাবে চলে যাবে। আমার ভাইরা, কোরআনে আরেকটা সূরা আছে যাকে আপনারা সহজ করে ফজরের নামাজে ইমাম সাহেবের পিছনে শুনেন কিংবা অন্যান্য নামাজের মধ্যে শুনেন, যার নাম হলো সূরাতুল ইনফিতার। আল্লাহ বলেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত। জোরে বলেন কার কথা? ঝটকা আওয়াজটা যখন গিয়ে আকাশে লাগবে, আকাশ তখন বিদীর্ণ হয়ে যাবে। আকাশ বিদীর্ণ হয়ে যাওয়ার পরে, বিদীর্ণ কাকে বলে একটু সহজ করে বোঝালে আপনারা বুঝবেন। যখন জমিনে চারা রোপণ করা হয়, এর আগে জমিনে চারা সুন্দর করে ছোট্ট একটা জায়গার মধ্যে ড্রেসিং করে তারপরে কাদা মাটির মধ্যে বীজ বপন করে কি করে না? কথা কন্যাকে করে কি করে না? যখন চারাগুলো বড় হয়ে যায়, জমিনে নিয়ে রোপণ করার উপযোগী হয়, জমিনে নিয়ে তারপরে লাগিয়ে দিল। ওই যে ছোট্ট চারা যেখানে ছোট্ট বীজ বপন করেছিল এখানে আর কিছু করলো না। ৩৬ মাসের রোদের তাপের কারণে এই জায়গাটা কি সমতল থাকে নাকি ফাটা ফাটা হয়ে যায়? জোরে কোন? হয়নি? হয়নি? আমার কথা বুঝতেছেন? জমিন যেরকম ফাটা ফাটা হয়ে যায়, আল্লাহ বলেন ইদাস সামাউ ফাতারাত, আকাশ তখন বিদীর্ণ হয়ে যাবে, মানে ফাটা ফাটা হয়ে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, যেই সমস্ত নক্ষত্র দিয়ে আসি
তারকা দিয়ে আছে, সেইগুলো বিক্ষিপ্ত আকারে জমিনে পড়ে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত। মহান আল্লাহ রাব্বুল আলামিন তখন কবরগুলোকে উন্মোচিত করে দিবেন। এই অবস্থায় এক নাম্বার ফুৎকার চলছে, জমিন শেষ, মানে জমিনের মানুষগুলো যারা ছিল এগুলো কি শেষ। আল্লাহ বলবেন আরেকটা ফুৎকার দিয়ে দাও। দ্বিতীয় নাম্বার ফুৎকার দেওয়ার পরে সমতল ভূমির মধ্যে দেখা যাবে এরকম মহাসমুদ্রে পরিণত হয়ে গেল। যতগুলি উঁচু নিচু জায়গা আছে সব জায়গার মধ্যে পানি আর পানি। বিগত কিছুদিন আগে আপনারা শুনেছিলেন বাংলাদেশের কুমিল্লা সহ ফেনী এবং ওই সমস্ত অঞ্চলগুলোতে আমাদের রাষ্ট্রের পাশের বন্ধু নামক শত্রু পানি ছেড়ে দিয়েছিল ঘুমন্ত অবস্থায় রাতের বেলায়। কথা কন্যাকে, যেহেতু তার বান্ধবী চলে গেছে কাছে, সেহেতু আর এ দেশের মানুষকে রাখা দরকার নাই, রাতের বেলায় সব মারিয়া লাগবে। বলছি জীবন ভরা বলছি না আমরা, বন্ধু দেশ। বন্ধু যদি দেশ হয়, হে দেশের রাজা হলো পুরুষ আর আমাদের দেশের রানী হইলেন, তাইলে হেলার লেগে এলা কি কথা কয় না রে? বন্ধু না বান্ধবী? না বুঝলে আমি কি করব? কথা বলছেন নি? গত পরশুদিন দেখলাম এরা দুইজনে খুব লং টাইমে গেছে।